ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? শুভ সকাল। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমিও আগের থেকে কিছুটা ভালো আছি, বাট কাশিটা কমছে না বলতে কথা না বললে ঠিক আছে, বাট কথা বললে কাশিটা বেড়ে যায়। তো যাই হোক, আবারও নাস্তার টেবিল থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি রেহেনা করিম ব্লগস থেকে। আমি রেহেনা। অনেক দিন সবাই আমার নাস্তার ভিডিওগুলো মিস করেছে, অনেকেই খোঁজ নিয়েছে, রেহানা আপু কী হলো, কোথায় ভিডিও দিচ্ছ না কেন, অনেকেই আমাকে কমিউনিটিতে ভিডিও নিচে কমেন্ট করেছে। তো আসলে এই কাশিটার জন্যই আমি ভিডিও বেসিক্যালি করতে পারছি না, কারণ কথা বললেই আমার কাশিটা বেড়ে যায়। তো যাই হোক, আজকে থেকে বড় ছেলের মিড টার্ম এক্সাম শুরু হচ্ছে, সবাই দোয়া করবেন। আজকে হচ্ছে 13 তারিখ, 13 তারিখ না? হ্যাঁ, 13 তারিখ থেকে। তো সবাই দোয়া করবেন ছেলের জন্য। আজকে একটু আর্লি উঠেছি, আর্লি বলতে 7:30টায় উঠেছি, উঠে রান্না বান্না করলাম, নাস্তা বানালাম। নাস্তা বলতে মা ছেলে সবার কাশি, তিনজনেরই। তো যাই হোক, কেন তোমার কাশি হয় না? তো তেমন কিছু নাস্তা বানাইনি, রুটি করেছি, আলু ভাজি করেছি, কারণ রান্না করতে হয়েছে, সেই জন্য নাস্তা তেমন একটা দেখাবো না, খেতে খেতেই শেয়ার করি, কারণ তেমন কিছু নেই। আজকে ডিম করতাম, করিনি। দাও, প্লেট দাও। আর যথারীতি পুচু সোনা তো ভাত খাই, জন্য ভাত করেছি, গরম ভাত করে ফেলেছি একেবারে দুপুরের জন্য। প্লেট দাও। গতকাল আলু ভাজি করিনি, তাই রুটি রয়ে গিয়েছিল। সন্ধ্যায় খাইছো আর কি? এতগুলো আলু ভাজি কেন? আলু ভাজি করলে সেদিন রুটি শেষ হয়, নাহলে শেষ হয় না। এদিকে দাও, প্লেট দাও। না, এটা নিচে দিয়ে দাও, এটা নিচে দিয়ে দাও। চা নিয়ে নাও। ওকে নিয়ে কলেজে যেতে হবে আজকে, পুচু সোনাকে স্কুলে নিয়ে যেতে পারবো না, কারণ বড়োটাকে ওর 1:45 থেকে পরীক্ষা, তো ওকে দিয়ে আস্তে আস্তে ছুটি হয়ে যাবে। প্রথমে ভাবছিলাম যে নিয়ে যাব, একটাই যেহেতু পুচু সোনার ছুটি, তাহলে হয়তো ওকে দিয়ে এসে ওকে নিয়ে আসতে পারবো। পরে দেখলাম ওকে নিয়ে আসতে আসতে লেট হয়ে যাবে। তোর মতো না। না, কেন? আমার পরীক্ষা। 5 বছর থেকে স্কুলে যাচ্ছে। প্রথম দিন যখন স্কুলে যাচ্ছে আমি তো যাইনি, পাপা নিয়ে গেছিল, কান্না করছে। আর অনেকেই নাস্তা করতে বসে, তখন অনেকেই বলে আপু নাস্তা করতেছে, তোমার ভিডিও অন করে রাখলাম, নাস্তা করছি। আচ্ছা, অন করে রাখলাম কথাটা প্লিজ কেউ লিখো না, হ্যাঁ? অন করে রাখলামটা লিখো না, ইমোজি দিও ভাই। আমি তো শুধু মিষ্টির মধ্যে শুধু চাটাই খাই। আর আমার ওভাবে প্যারা নাই যে আমার ভিডিও দেখতেই হবে, আসতেই হবে, বা ভিডিও রিলেটেড কমেন্ট করতেই হবে, ওরকম কোনো বাধ্যবাধকতা নেই। সো রিল্যাক্স। আর আজকের জন্য আমি মোটামুটি ফ্রি হয়ে আছি, কারণ আমার রান্নাবান্না শেষ। মাংস দিয়ে আলু দিয়ে রান্না করে দিয়েছি, ওটা খাবে ওরা। আর আমার জন্য কিছু একটা করবো চিন্তা করছি, দেখি কী করা যায়। তাহলে আমার জন্য কলেজে যাই বসে থাকবে, তাড়াতাড়ি বাইরে যাবো। আমি 2 ঘন্টার মধ্যে বাইরে যাবো, তো সিঙ্গারা পরীক্ষা দিচ্ছি। করে সকালবেলা আমার সাথে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে। আমার এই যে সেলফি স্টিকের এটা ভেঙে গেছে, অথচ কালকে আমি এটার ব্যাটারি লাগিয়ে এসেছি, তো যেটা এখন অবশ্য কাজ করছে না তা না,
কিন্তু এটা ভেঙে গেছে। এটা কি করা যায় সেটা চিন্তা করতে হবে। দেখছো আমি লাগাইছি তখন ভাঙে নাই, তুমি কিছু তো লাগাইছো একটা ভাঙে করা যাবে, কিছু তো একটা উপায় অবশ্যই আছে। মানে সকাল সকাল দুর্ঘটনা সকালে উঠে দুর্ঘটনা ঘটে গেল, কি আর করা।